আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপি দিয়ে ডিম আলুর ঝোল রেসিপি। মাছ মাংস না থাকলে এভাবে ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। 1/4 চা চামচের মতো করে দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সিদ্ধ সেই ডিমগুলো দিয়ে নিচ্ছি। ডিমের গাটা একটু কেটে নিয়েছি। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই একটা ফুলকপি দিয়ে নিলাম। সামান্য একটু হলুদ আবার একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার নেড়ে চেড়ে ফুলকপিগুলো কিছুক্ষণ একটু ভেজে নেব। আমার ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আলু দিয়ে নিব। আলুটাও আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। লবণটা দেওয়া ছিল, এই জন্য আর লবণ দিলাম না। আর ফুলকপিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, এজন্য ফুলকপিটা আলাদা করে ভেজে নিয়েছি। আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, আলুটা একটু বেশি ভেজে নেব, এজন্য একটু আলাদা করে দিয়ে নিয়েছি। আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি 1/2 কাপের কিছুটা বেশি হবে পেঁয়াজ কুচি দিলাম। নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচের মতো। লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচের কিছুটা বেশি হবে, একটু উঁচু উঁচু করে নিয়েছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চামচের মতো। গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ। জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে নিলাম। আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের কিছুটা বেশি হবে। এবার সবগুলো মশলা ভালো মতো একটু মিক্সড করে নেব। আমার মিক্সড করা হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত রান্না করে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা সে আলুগুলো দিয়ে নিলাম। 2 মিনিটের মতো মশলার মধ্যে আলুটা একটু কষিয়ে নেব। 2 মিনিট পরে এর মধ্যে ভেজে রাখা সেই ফুলকপিটা দিয়ে নিলাম। মশলার সাথে ফুলকপিটাও একটু 2 মিনিটের মতো কষিয়ে নেব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। আমি এখানে 2 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা সেই ডিমগুলো দিয়ে নিলাম আর 5টা কাঁচামরিচ। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। এরই মাঝে আমি 2বার ঢাকনা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম 1 চামচের মতো হবে। এবার আমি চুলা অফ করে এভাবেই রেখে দিব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমার রান্নাটাও হয়ে গেছে। এবার একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।